সকালবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি, আবার একটা নতুন ব্লগও নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম। আর আমি তুলি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি ঋষিকেশ থেকে। তো রাতের বেলায় আর ভিডিও করিনি, তাই তোমাদের সঙ্গে একদম ঋষিকেশে সকালবেলায় থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় 1 কাপ গরম চা, তার সাথে ঠান্ডা ওয়েদার, ডিসেম্বরের একদম চাকিয়ে ঠান্ডা, তার সাথে ঋষিকেশ আর সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাই দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাড়িতে সবাই বসে গেছি, মানে সবাই থাকলে যা হয় হাসি আর কি মজা চলছে। আর তার সাথে আজকে যাচ্ছি ঋষিকেশে রামঝোলা লক্ষণঝোলা দেখতে। তুই কোথায় যাচ্ছ? পাহাড়ে। বলো, আমি ঘুরতে যাচ্ছি। পাহাড়ে যাচ্ছি। আমি ঘুরতে যাচ্ছি। তোমাকে ভালো লাগছে? অরি, আর ইউ হ্যাপি? নেটওয়ার্ক। তো এখন দেখো চলে এসেছি ঋষিকেশে, আর এটা বিখ্যাত একটা আশ্রম, পরমনাথ আশ্রম। তো ওই আশ্রমটা এসেছি, তো এখানে আগে দেখে নেব, আশ্রমটা ঘুরে নেব। রাতের বেলায় এসেছিলাম কিন্তু পুরোটা ঘোরা হয়নি। তো এখন আমরা পুরো আশ্রমটা ঘুরে নেব, তার সাথে রামঝোলা দেখতে যাবো। লক্ষণঝোলাটা বন্ধ আছে, লক্ষ্মণ ঝোলাতে কাজ চলছে, তো এই কারণে তো এখন মেনটেনেন্সের কাজ চলেছে, মানে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মেনটেনেন্সের জন্য সমস্ত কিছু বন্ধ। তো এটা জানতামই আগে থেকে যে লক্ষ্মণ ঝোলাটা বন্ধ আছে। তো চলো আশ্রমটা ঘুরে দেখাই তোমাদেরকে, আর আমিও দেখি। জায়গাটা খুবই সুন্দর, একটা পিসফুল একটা জায়গা, মানে এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটানো যায় এরকম একটা জায়গা। মানে পুরো আশ্রমটা মানে একদিনে ঘুরে শেষ করা যায় না এই রকম। তো আমরা যতটা পেরেছি ঘুরেছি, কিন্তু সব কিছুই তো আর ভিডিও করা হয়নি, তাই জন্য সবটা হয়তো শেয়ার করতে পারবো না, তবে কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে এই ফলটাকে বলছে রামফল, আমার জানা নেই, ওরাই বলছে রামফল, কিন্তু আমি যতটুকুনি জানি রামফল একটা কমলা কালারের একটু বড় বড় দেখতে হয়, আমাদের যেটা এখানে পাওয়া যায়। তো যাই হোক, তো ওখানে লোকালরাই বলছে, মানে নিশ্চয়ই হবে। তো আর আমি আর ভাই মিলে এখন ঋষিকেশের মার্কেটটা ঘুরছি, কারণ দিদিরা এগিয়ে গেছে, তো তাই একটু স্পিডে যাচ্ছি। আর আমরা অনেকগুলো ডাব্বা কিনেছি গঙ্গার পাড় থেকে, ওই গঙ্গা জল দেওয়ার জন্য সবাইকে, ছোটো ছোটো। হরিদ্বার থেকেও কিনেছিলাম, তো আমাদের হিসেবে আর একটু কম পড়ছে, তাই আমরা আরও কয়েকটা কিনলাম আর জল ভরলাম। তারপর আমি আর ভাই যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে। মেন টার্গেট হচ্ছে আমাদের ওই রামঝোলাটায় যাওয়ার। তো যেহেতু তারা এগিয়ে গেছে, আমি আর ভাই পিছিয়ে গেছিলাম, তাই তাড়াহুড়ো করে যাচ্ছি। তো এই যে দেখো চলে এসে এটা রামঝোলা। তো এই মিডিল পয়েন্টটা থেকে না দেখতে এত ভালো লাগছে চারিদিকটা, মানে পুরো মানে পাহাড়, তার মাঝখানে জল, আর এই ঝোলাটা বেশ ভাল লাগছে, মানে প্রাকৃতিক সৌন্দর্যটাই দারুণ। তো তোমরা যারা আসোনি একবার ভিজিট করতেই পারো, তবে লক্ষ্মণ ঝোলাটা বন্ধ, লক্ষ্মণ ঝোলার কাজটা 2026-এ কমপ্লিট হয়ে যাবে। তো তখন এলে আরও ভালো লাগবে, কারণ নিচে তখন কাঁচ দিয়ে দিবে, এই জলটা তখন ক্লিয়ারলি দেখা যাবে। তো মানে একদম মনে হচ্ছে পাহাড়ের কোলে আছি, মাঝখানে চারিদিকে পাহাড়, জল, মানে বেশ সুন্দর একটা জায়গা। হ্যাঁ বলো বলো কটন ক্যান্ডি গ্রিন কালার।
আচ্ছা আস্তে আস্তে গ্রিন কালার আস্তে দেখ অরি নড়ছি দেখ কি সুন্দর নড়ছি দেখ নড়ছি এখন আমরা আছি ঋষিকেশে। এটা হচ্ছে রামঝুলা, লক্ষণঝুলা তো এখন বন্ধ আছে। দারুণ বিউটি। খুব সুন্দর, ব্যাগটা আরোই বেশি সুন্দর। এই যে দেখো রামঝুলা, আর চারপাশটা কি সুন্দর, আর রোদ ওঠার জন্য আরো বেশি সুন্দর লাগছে। ওই যে দূরে অরি, অরি আয়। খেয়ে দেখো, ভালো হাতে লাগলো রে, মতন টুকটুক করে পড়ছে। আরে ভালো লাগছে তোমার এটা জায়গাটা? আমরা কত ঘন্টা করে আরো শেষ হয়ে গেল। তো আমরা ঋষিকেশ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তেহেরি লেক। তো ওই লেকটা আরেকটু উঁচুতে, ওটা বলে সব থেকে বড় ম্যানমেড একটা লেক। তো ওই লেকটা এখনও সেইভাবে ফেমাস হয়নি, একটা অফবিট স্টেশনের মতো। তবে লেকটা চোখে দেখেছি, দারুণ দেখতে, মানে পুরো পাহাড়ের মাঝখানে। ওখানে বোটিং করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না, আর মারাত্মক ঠান্ডা ছিল, বাচ্চা ছিল, সব দিক ভেবে আর ওখানে বোটিংটা করা হয়নি। কিন্তু চোখে দেখেছি, রাতে থেকেছি, মানে রাতের বেলায় হোটেলে ঢুকেছি, তাই ভিউ পয়েন্টটা বুঝতে পারিনি। পরের দিনের সকালের বিউটিটা তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর রাস্তায় যাওয়ার পথে রাস্তার যে বিউটিটা, মানে পুরো নেচারটাই মানে একটা অসম্ভব সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশ। তার সাথে রয়েছে ঠান্ডা, মানে যত উপরে উঠছি ততই ঠান্ডা বাড়ছে আর ততই ভালো লাগছে। কিন্তু রাস্তার বাঁক এতই ছিল, প্রথমটা আমার শরীর খারাপ হয়ে গেছিলো, ভমিটিং লাগছিল। তারপর ওষুধ খেয়ে ঠিক ছিলাম, মানে বমি টমি করিনি আমি, কিন্তু শরীরটা খারাপ করছিল। তারপর তো মানে ফটো ভিডিও তো আছেই, তো ভালো লাগছিল। মানে এই ভিউ পয়েন্টগুলোই কেউ যায় না খুব একটা সচরাচর, তবে অফবিটের এই জায়গাগুলোর ভিউ খুব সুন্দর। এই যে লেকটা ছিল, এটা রাতের বেলায় আমরা পৌঁছেছি, রাতের বেলায় না, একটু সন্ধে, তবে তাও বোঝা যাচ্ছিলো, ফাঁকাও ছিল, ক্যামেরা একটু বেশি কালো লাগছে। আর চারিদিকে সিনিক বিউটিটা তো দারুণ। তারপর রুমে এসে বনফায়ার ওরা দিয়েছিল, বনফায়ারে ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গেছিলো, তার সাথে চা দিয়েছিল, আর সবাই মানে এই জায়গাটা খুব এনজয় করছিলাম। এটা একটা ব্যালকনি ছিল রুমের, আর হোটেলটা একটা আন্ডার কনস্ট্রাকশন হোটেল ছিল, কিন্তু ভেতরটা এত সুন্দর ডেকোরেট করা, মানে আমার মতো, মানে আমি যেভাবে হ্যান্ডমেড জিনিস পছন্দ করি বানাতে, সেরকম পুরো হ্যান্ডমেড আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস দিয়ে পুরো হোটেলটাকে সাজানো ছিল। কনস্ট্রাকশনের কাজ চলছে, 2টো তলা কমপ্লিট হয়েছে, কিন্তু বেশ ভালো ব্যবহারও ওদের ছিল, আর বেশ ভালো ছিল। তার সাথে আমরা এই যে বনফায়ার আর চা এনজয় করছি। তারপরে সকালের বিউটিটা তো মানে এখান থেকে জাস্ট দারুণ। তো সবাই এখানে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছিলাম, ভালো লাগছিল।
তো তোমাদের যেরমটা বললাম, দেখো হোটেলটা কি সুন্দর সাজানো গোছানো আর হ্যান্ডমেড জিনিস দিয়ে পুরো গোছানো, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস দিয়ে তোমরা দেখতে পাবে। এই যে দেখো কত সুন্দর সোলার প্লেট, জুটের জিনিস দিয়ে কি সুন্দর কালার করা, বা এতটা পাহাড়ের এতটা উঁচুতে এসেও এত সুন্দর ডেকোরেট করা, আবার হ্যান্ডমেড জিনিস দিয়ে। আমার তো বেশ ভালোই লেগেছে, তাই জন্যই আমি ভিডিওটা করেছিলাম। তো রাতের বেলায় এই করে আমাদের সময়টা কেটে গেছিলো। তো এখানে আজকের মতো ব্লগটা শেষ করছি। সকালবেলায় এই হোটেলের এই রুমের ব্যালকনি থেকে তোমাদের সকালের ভিউটা দেখাবো, আর একটা দিনও নতুন শুরু করব। তো তবে নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করতে হবে, ততক্ষণের জন্যে টাটা। আর যদি দেখতে দেখতে আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।